হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো আবারও কিছুদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে ফার্স্টে জানাই যে শুভ রাখি পূর্ণিমা, কারণ আমি হচ্ছে ব্লগটা করছি রাখি পূর্ণিমার দিনই। আজকেই হচ্ছে শনিবার, তো ভাবলাম যে চলো আজকে তো আমি তো এমনি রাখি পরাবো ভাইকে, তো ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করব রাখি পরানোর ভিডিওটা। তো কালকে গিয়ে রাখি সব কিছু কিনে এনেছি, কিন্তু ওইগুলো শেয়ার করতে পারিনি কারণ কালকে দোকানে প্রচুর ভিড় ছিল, তো ওই কারণে সেগুলো আর কিছুই শেয়ার করিনি। তবে আজকে সারাদিন যা যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, তো তেমনভাবে কোনো কাজবাজ করিনি, তো সেজন্য তেমন কিছু শেয়ার করিনি। ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন এই বিছানা গুছিয়ে ঘর মানে মুছবো, পরিষ্কার করবো। তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই, তারপরে পুজো করব, তারপরে রাখি পরাবো, মানে ওই 12টা কি ওরকম সময়তেই রাখি পরাবো। তো তার আগে আমি সমস্ত কাজবাজগুলো গুছিয়ে নিই, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর বোন এখানে শুয়ে রয়েছে, ও এখন উঠবে, ফ্রেশ হবে। তো চলো আমি যা যা কাজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর তাছাড়া মানে রাখিটাই পরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, খাওয়া দাওয়ার তো তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারবো না। মানে খাওয়া দাওয়া বলতে এখন তো শ্রাবণ মাস চলছে, এই পরশু দিন একটা সোমবার আছে, সোমবারের পরে শ্রাবণ মাস শেষ হবে ওই সপ্তাহ রবিবারের দিকে। তো সেদিন থেকে আমরা আবার আমিষ খেতে পারবো, পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খাচ্ছি, তাই আজকেও তো নিরামিষই খাবো। তো সেই কারণে খাওয়া দাওয়ার তেমন কোনো ব্যাপার নেই, ভালো মন্দ কারণ নিরামিষ খেতে হবে। তো যা নিরামিষ খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু ভিডিওটা করছি যখন পুরোটাই করব। আর কি খাচ্ছি না খাচ্ছি সেটাও দেখাবো। দুপুরে নিরামিষই খাবো বলে দিলাম, তবে নিরামিষের মধ্যে কি খাচ্ছি সেটা দেখাবো। আর সারাদিন যা যা করছি রাখি পরানো থেকে শুরু করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা তোমাদের ভাই বা দাদাকে রাখি পরালে কি না, এগুলো সবই কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে আমি তো তোমাদেরকে বললাম যে আমি এখানে বিছানাটা গোছাবো, তো আমি এখানে বিছানাটা গোছানোর জন্য চলে এসেছি। আর আজকে অনেক কাজ আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সারাদিন যা যা করছি। আর আজকে রাখি পূর্ণিমা আগেই তোমাদেরকে আমি বললাম। তো আমি এখন বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর এরপরে হচ্ছে স্নান করব, পুজো করব। আর আমি হচ্ছে চাদরটাকে তুলে আর নতুন করে মানে ঝাড়িনি, কারণ আমার কাছে যেহেতু ঝাঁটা রয়েছে, তো আমি ওটা দিয়ে একেবারেই ছেড়ে দেবো, কারণ প্রত্যেক দিন চাদর তুলে আমি আর ঝাড়ি না। এক দিন মাঝে মাঝে ঝাড়ি, কারণ যেহেতু ঝাঁটা তো রয়েছে, আবার চাদর তোলার কোনো দরকার নেই। মাঝে মাঝে এক দিন তুলি, কিন্তু সব দিন তো অত সময় থাকে না, ওই জন্য একটু তাড়াহুড়ো করেই আমাকে কাজবাজগুলো করতে হয়। তো যাই হোক চলো, আমার এখানে বিছানা ঝাড়া হয়ে গেছে, আমি সব কিছু করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে দেখাতে। তো দেখো এখানে আমার বিছানা গুছানো পুরো কমপ্লিট হয়ে গেছে, এই যে বিছানা আমি পুরো গুছিয়ে নিয়েছি। তো চলো এবার ঘরটাকে একটুখানি পরিষ্কার করে নিই, তো তারপরে আবার আসছি। তো চলো, তো এই দেখো আমার এখানে ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আমি গিয়েছিলাম এই যে তুলসী পাতা তুলতে। তো দেখো আমার স্নান টান পুরো কমপ্লিট, আর এখানে আমার ঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে, আর আমি গিয়েছিলাম তুলসী পাতা তুলতে। তো চলো এখন আমি পুজো করব, বেজে গেছে পুরো 11টা। তো পুজোটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে পুজো করতে অনেক টাইম লাগবে, আমি এখনও চুল কিছু আঁচড়াই না, আমি একেবারে স্নান করে চলে এসেছি পুজো করব। তো চলো আমি এখন হচ্ছে পুজোটা করতে যাই, তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে। তো এই যে এখানে হলো জবা ফুল, আর এখানেও রয়েছে ফুল, আর এখানে রয়েছে মিষ্টি। আর রাখিটা আনবো, এই যে গণেশ ঠাকুরকে হচ্ছে পরাবো। তো চলো এখন আমি আগে পুজোটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো এই দেখো আমার এখানে গণেশ ঠাকুরকে এই যে রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে। আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে একটুখানি কর্পূর পোড়া দিয়েছিলাম সারা ঘরে, যেহেতু পূর্ণিমা ছিল তার জন্য। আর প্রদীপ ধূপকাঠি যেগুলো রয়েছে সেগুলো। আর এখানে দেখো আমি একটুখানি ওই মিষ্টি আর একটু ফল দিয়ে পুজো দিয়েছিলাম ঠাকুরকে। তো যাই হোক আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এরপরে একেবারে রেডি হয়নি, আবার তো রাখি পরাবো। তো রাখি থালাটা আমি হচ্ছে গোছাবো। তো চলো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এখানে এই যে এই পিতলের থালাটাই আর কি মানে নিলাম, মানে কাঁসারের থালাটাই আর কি। যাই হোক, তো এখন আমি রাখিগুলোকে খুলে নেবো। রাখির মধ্যে না পিন মারা রয়েছে, ওই জন্য প্রত্যেকটা রাখি আগে আমি খুলে নিয়েছি, তারপরে তোমাদেরকে দেখালাম, যেহেতু পিন মারা রয়েছে। আর রাখিগুলো দেখো খুব সুন্দর, ফুলের ডিজাইনগুলো, এগুলো আগের দিনই কিনে এনেছি,
দোকান থেকে, কিন্তু তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর এই ময়ূর রাখিটাও কিনেছি, তো এটা আমি থালায় ভালো করে সাজিয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাবো। আর একটা প্রদীপ নিয়ে নিয়েছি, একটু দুব্বো নেব, আর এদিকে একটু চাল আর সিঁদুর, মানে যেগুলো আর কি লাগে। তো আমি পুরো থালাটা ভালো করে গুছিয়ে নিই, মিষ্টি, জল টল সব কিছু, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো 4টে রাখি রয়েছে, আর আমার মামাকে আমার মা হচ্ছে সকালবেলায় রাখি পরিয়ে দিয়েছে, তো সেই কারণে ওই রাখিটা তোমাদেরকে আর দেখালাম না। আর এখানে আমার হচ্ছে থালাটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো চলো এখন রাখি পরাবো। আর আমি রেডি হয়ে তারপরে আসছি ক্যামেরার সামনে। তো এইটা আমার একটা নতুন কাফতান, আমার 3টে কাফতান, মানে এইটা নিয়ে 3টে, আরও দুটো তো তোমরা দেখেছো, আর এটা হলো আরেকটা। তো চলো আমি এখন রেডি হয়ে গেছি, তো এবার হচ্ছে রাখি পরাবো। তো এই দেখো এখানে রাখি পরাতে বসে গেছি। প্রথমে ওই সিঁদুরের টিপটা, মানে যেটা সিঁদুর আর চাল দিয়ে, মানে যেটা আর কি তোমাদেরকে বললাম, তো ওই টিপটা পরিয়ে নিলাম। তারপরে ভাইকে এখানে একটু আশীর্বাদ করে নিলাম। আর ওই পাশে আমার দিদুন বসে রয়েছে, একটু একটু দেখা যাচ্ছে, আর ওইদিকে বোনও বসে রয়েছে সোফাতে। আর এখানে যে নিয়মগুলো রয়েছে সেগুলো আর কি করে নিলাম। আর আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কারা কারা তোমাদের ভাই বা দাদাকে রাখি পরালে সেটাও কমেন্টে জানিও। তো চলো আমার এখানে রাখি পরানো হয়েই গেল, এবার রাখিটা হচ্ছে আমি পরাবো। ও বলেছিল একটু ফুল ফুল ডিজাইনের রাখি আনতে, তো সেই কারণে ওর জন্য এই রাখিটা এনেছিলাম। আর ফটো তোলা হয়নি, এই একটা ভিডিওই করে নিয়েছি, তেমনভাবে ফটো তোলা হয়নি। আর সারাদিন ধরে তো না খাওয়াই রয়েছি, কারণ রাখি তো না পরিয়ে খেতে পারবো না, ওই কারণে। আর আমার বোনও না খেয়েই ছিল, আমার পরানো হলেই বোন পরাবে, তো আমি এখন ওকে মিষ্টিটা খাইয়ে দেবো, এরপরে জল খাইয়ে দেবো। আর ওকে আমি 100 টাকা দিয়েছিলাম, সেটা আর আমি মানে দেখাইনি, মানে দেখাতে ভুলে গিয়েছিলাম। আর ভাইও আমাকে 50 টাকা দিয়েছিল, আমার থেকে অনেক ছোটো, যাই হোক তাও দিয়েছিল, কিন্তু আমি আর সেইগুলো হচ্ছে দেখাইনি ক্যামেরাতে, মানে ভুলেই গিয়েছিলাম বলতে পারো দেখাতে। আর এখানে এই যে বোন রাখি পরাতে বসেছে, বোন তো জানে না মানে কী কী পড়াতে হবে বা কী কী পড়াতে হবে না, তাই জন্য একটুখানি কনফিউজ হয়ে গেছিলো। ওই টিপটা দেখো ওরমভাবে পড়ালো, কারণ ও বুঝতে পারছিল না যে কোনটা মানে কীভাবে আর কি কী করবে। এত কিছু মানে এতগুলো রাখি ছিল আর এত সব জিনিস ছিল, তো ও বুঝতে পারছিল না, ওই জন্য বারবার করে পড়াচ্ছে, একবার খুলছে, একবার পড়াচ্ছে, একবার খুলছে, এটা মানে একটু অসুবিধা হচ্ছিলো আর কি। এ দেখো খুলে যাচ্ছে, মানে ও বুঝতেই পারছে না যে রাখিটা পড়াবে কী করে। যাই হোক, তারপর আমার মা এখানে বললো যে তুই পড়া, আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে পড়াতে হবে, কারণ মা তো পড়াবে না, কারণ ও যেহেতু বোন ওই পড়াবে। তাই মা রাখিটা ধরে দিল আর একটুখানি ও পরিয়ে দিল। তো যাই হোক দেখো এবার ও মিষ্টি খাইয়ে দিল, আমি যে মিষ্টিটা খাইয়েছিলাম ওই মিষ্টিটা পাশেই রয়েছে, আর এদিকে বোন একটুখানি মিষ্টি খাইয়ে দিল, আর এই যে জলও খাইয়ে দিল ওকে। তো যাই হোক চলো, আর একটুখানি যে থালাটাকে নিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিল, মানে যেরকম আর কি আমি করেছিলাম। তারপরে চলো আমি ক্যামেরার সামনে এসে তোমার সাথে কথা বলি। গাইস আমার হচ্ছে রাখি পরানো পুরো কমপ্লিট, আর এটা হলো আমার একটা নতুন কাফতান, এটা আমি কিনেছিলাম অনেকদিন আগে, পরা হয়নি। তো আমার রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে, ভাই আমাকে দিয়েছে টাকা। তো যাই হোক চলো, আমি ওকেও আমি টাকা দিয়েছি, তো সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। আর আমি তো আগেই বলেছিলাম যে আমরা নিরামিষ খাচ্ছি, তো সেই জন্য চলো মা কি রান্না করেছে সেটা আমি তোমাদেরকে দেখাই। তাছাড়া আমার এখন এমনিও খাওয়া হয়নি, তো আমি দেখি খাবো কি না ভাবছি, কারণ একটা তো বেঁচেই গেছে, ভাবছি আর খাবো না। খেলেও হয়তো একটা রুটি হয়তো খাবো যদি খাই। তো চলো কী কী রান্না করেছে মা সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, তো আমার মা এখানে আলাদা রান্না করে নিয়েছিল, আগেই বলেছি যে আমাদের নিরামিষ আমরা এখন খাচ্ছি, তবে সবাই নয়, আমি আর আমার মাই খাচ্ছি। তো এখানে ওই জন্য আমার মা আগে রান্না করে নিয়েছিল সোয়াবিন আলু তরকারি, ওপর একটু গরম মশলা দেওয়া রয়েছে। আর এখানে কয়েকটা বেগুন ভাজা বানিয়েছিল, আমাকে বলেছিল রুটি খেতে, কিন্তু আমি আর খাইনি। তো আর এখানে ছিল হচ্ছে কচুর লতি, তো আমি ঝুড়িটা খুলতে পারছিলাম না, ওই জন্য তারা ঝুড়িটাকে খুলিনি, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই দেখো এখানে বানিয়েছিল কচুর লতিগুলো সব নিরামিষ, যেহেতু আমরা পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খাচ্ছি, আর একটা সপ্তাহই রয়েছে, তারপরে হচ্ছে মানে আর নিরামিষ খাবো না, এক সপ্তাহ পরেই মানে শ্রাবণ মাস আর এক সপ্তাহে বাকি রয়েছে শেষ হতে। তো চলো আমি আসতে, আর এখানে রয়েছে শশা। তো কী কী রান্না হয়েছে তোমাদেরকে তো দেখালাম, তো একেবারে আবার লাঞ্চ করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন ওই বেগুন ভাজা দিয়ে চলো আমি একটা রুটি আর হচ্ছে শশাগুলো খেয়ে নিই, তারপরে আবার ভাত খাওয়ার সময় আসছি ক্যামেরার সামনে, কারণ একেবারে দুটোর সময় ভাত খাবো, তো এখনও ভাতটা রান্না হয়নি, ভাতটা রান্না হলে পরে যখন খাবো তখন হচ্ছে দেখাচ্ছি। আর তো কোনো কাজ নেই এখন একটু হয়তো রিলস টুকটাক একটা দুটো বানাবো। তোমরা যদি আমার রিলস দেখতে চাও তাহলে আমি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। তো তোমরা তাহলে ওখান থেকে দেখে নিতে পারো। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড মেঘ, ওই দিকটা পুরো অন্ধকার আর এই দিকটা পুরো আলোয় আলো হয়ে গেছে, জানি না কী হবে, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি আসতে পারে। তো চলো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে, তো এখন আর বেশি কথা বলবো না, চলো আমি একটা রুটি খেয়ে নিই, কারণ একটা বেজে গেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। তো খেয়ে নিই, তারপরে আবার যখন আমি লাঞ্চ করবো তখন আবার তোমাদের সাথে আসছি। তো চলো এখন টাটা।
তারপরে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেগুলো আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। আর একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলার দিকে। এখানে মা একটু ময়দা মাখছিল পরোটা বানাবে বলে, আর আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। মা নিচে বেলে বেলে দিচ্ছে, আমি ভেজে নিচ্ছি। বেশি বানাইনি, 2-3টেই বানিয়েছিল, কারণ আমি খাবো আর মা তো রাত্রিরে ভাতই খায়। তোমরা তো জানো, লুচি পরোটা বা যাই হোক না কেন আমার মায়ের ভাতই চাই। আমার মা দুবেলায় ভাত খায়, কোনো বেলাতেই রুটি পরোটা বা লুচি টুচি কিছুই খায় না, রান্না হলেও খায় না। লুচি টুচি তো একটা দুটো খায়, পরোটা ওই একটাই খেয়েছিল, মানে কিন্তু রাত্রিরে ভাতই মানে আর কি খায়। ভাত না খেলে ওনার পেট ভরে না। যাই হোক, যার যার নিজস্ব ব্যাপার রয়েছে। তো এখানে পরোটাগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে। আমি কয়েকটা ভেজেছি আর কয়েকটা বাকি ছিল, আর 2টো না 3টে বাকি ছিল। তো মা বললো যে মা নিজেই ভেজে নেবে, তো সেই জন্য আমি আর ভাজিনি, আমি এই একটাই ভেজে নিলাম, মানে এই কটা ভেজে নিলাম, আর বাকি একটা দুটো যেগুলো রয়েছে সেগুলো মা ভাজবে। তো চলো আমি এখন এগুলো ঘরে নিয়ে চলে যাই। আর তরকারি তো তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে কী ছিল। তরকারি নতুন করে কিছুই বানাইনি। এই যে পরোটা মানে আমি রেখে দিলাম 2টো, আর একটা মা খেয়েছিল, 3-4টে বানিয়েছিল। আর এখানে এই সকালের মানে দুপুরে যে তরকারিটা ছিল সোয়াবিন আলুর, এটাই ছিল। আর হচ্ছে কিছু রান্না করিনি, এটা দিয়ে আমরা খেয়ে নেবো। মা ভাত খাবে না, আমি পরোটা খাবো। তো তারপরে এখানে দেখো মামিরা লুচি বানিয়েছিল। আমরা তো নিরামিষ খাচ্ছি, কিন্তু ওরা তো নিরামিষ খাচ্ছে না, যেহেতু রাখি পূর্ণিমা ছিল। আর পূর্ণিমা তো 1:30টার মধ্যে ছেড়েও গিয়েছিল। তারপরে তো মাংস টাংস সবই খাওয়া যেত। তো মাংস বানিয়েছিল আর ফ্রাইড রাইস বানিয়েছিল দুপুরে, আর রাত্রির জন্য বানিয়েছিল লুচি, আর মাংস তো ছিলই, ওটা দিয়ে ওরা খাবে। তা আমাকে বলেছিল লুচিগুলো ভাজতে, কারণ আমি লুচিগুলো ভাজলে পরে লুচিগুলো ভালো ফোলে। মা ভাজলেও ফোলে, তবে একটু চিমড়া চিমড়া হয়ে যায়, তো সেজন্য আমাকেই বলেছিল ভাজতে। তো আমি লুচিগুলোর জন্য তাড়াতাড়ি করে ভেজে দিচ্ছিলাম। আর আমাদের পরোটা তো আমরা আগেই বানিয়ে নিয়েছি পরোটাটা, তো ওরা মাংস দিয়ে লুচি খাবে। তো মাংসটা আমি আর দেখালাম না তোমাদেরকে, তো আমি লুচি ভাজলে তোমাদেরকে দেখালাম। তো চলো, আমি এখানে অনেকগুলো লুচি রয়েছে, তো মানে একটা একটা করে লুচিগুলো সব কিছু মানে সবগুলো ভেজে নিই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তোমরা সারাদিন কেমন কাটালে সেটাও জানাবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ আর কিছুদিন বাকি রয়েছে পুজো, যেহেতু এটা আগস্ট সেপ্টেম্বরেই পুজো। তো সেপ্টেম্বরের লাস্টের উইকে পুজো, তো টপিং তো সেপ্টেম্বর থেকেই চালু করব। আগস্টে তো আর তেমনভাবে কিছু হয়তো কিনবো না, সেপ্টেম্বর থেকেই পুজো শপিং চালু করব। আর যদিও বা কিছু কিনি, তো সে সমস্ত ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর অনেক নতুন নতুন ভ্লগ আসবে, পুজোতে কী করছি না করছি সেই সমস্ত ভ্লগ। আর তাছাড়াও এমনি আরও অনেক ভ্লগ আসবে, শপিংয়ের আরও অনেক কিছু। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর অনেক রিলস ভিডিও, মানে রিলস আমি আর কি অনেক বানাই, তো সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমি বারবার তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যে ডিসক্রিপশনে আমি কিন্তু ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। তো যাই হোক, চলো আমার এখানে সব লুচিগুলো আমি ভেজে নিই। তো আমার রাত্রির ডিনারটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে সোয়াবিনের তরকারি নিয়েছিলাম, আর একটা বেগুন ভাজা নিয়েছিলাম দুপুরের, আর হচ্ছে পরোটা। তো যাই হোক, চলো আমি একটাই পরোটা নিয়েছিলাম। তো আজকের ডিনারটা আমি এখানেই কমপ্লিট করি। তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। নেক্সট একটা ব্লগ নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো, সবাইকে টাটা।